তো কাল থেকে ইন্ডিয়া ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট আরম্ভ হয়ে গেছে। 5টে টেস্ট ম্যাচের একটা তো আমরা হেরে গেছি, কালকে দ্বিতীয় ম্যাচ আরম্ভ হয়েছে এবং কালকের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত মানে শুরুটা ভালো হয়েছিল, শেষটাও ভালো হয়েছে। মিডিল অর্ডারটা একটু গোলমাল করে দিয়েছে কালকে, কারণ কালকে যশস্বী জয়সওয়াল যে শুরুটা দিয়েছিল, কে রাহুল তো কালকে ফ্লপ গিয়েছে। করুণ নায়ারের একটা কথা আমার খুবই মনে পড়ছে, যে সে ক্রিকেটের কাছে চেয়েছিল একটা দ্বিতীয় সুযোগের জন্য, ক্রিকেট তাকে দিয়েছে, কিন্তু সে যেভাবে কাজে লাগাচ্ছে আমার তো মনে হয় না এর পরে কোনো সিরিজে তাকে আমরা দেখতে পাবো বলে। তো করুণ নায়ারের কাছে আমাদের সকল ভারতীয় টেস্ট ক্রিকেটার ফ্যানদের একটাই হাত জোড় করে প্রার্থনা যে ভাই তোমাকে যদি এরকমই সুযোগের দরকার ছিল, তোমার সুযোগ না পাওয়াটাই ঠিক ছিল। যদি তুমি যেহেতু তুমি সুযোগ পেয়েছো তো সেই সুযোগটাকে কাজে লাগাও, নইলে ফালতু বাদ দাও, অন্য কেউ চলে আসবে তোমার জায়গায়। এরপর যদি মেন খেলার কথায় আসি, ইংল্যান্ড টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় প্রথম ম্যাচের মতনই, এবং ইংল্যান্ডের কী মাইন্ডসেট ছিল জানি না, কিন্তু ইংল্যান্ড কালকের দিনে যতটা ব্যর্থ হয়েছে ততটা সফলতাও পেয়েছে। কারণ কালকে ইংল্যান্ড যেহেতু 310 রান খরচ করেছে, 5 উইকেট কিন্তু তারা নিয়েছে। 5 উইকেটের মধ্যে যশস্বী জয়সওয়াল, KL রাহুল, করুণ নায়ার, NK রেড্ডি এবং ঋষভ পান্ত। বিশেষ করে পান্তের উইকেটটাই এক্স ফ্যাক্টর হয়ে গিয়েছে, কারণ পান্ত যেভাবে খেলেছে প্রথম ম্যাচে, প্রথম ইনিংস দ্বিতীয় ইনিংস দুটো মিলে, এবং কালকে যেভাবে সে চাইছিল খেলতে, সে চেষ্টাও করেছিল, কিন্তু শেষমেশ সে ক্যাচ হয়ে ফিরে আসে। তো ভাই পান্তের উইকেটটা একটা এক্স ফ্যাক্টর আছে, কারণ পান্তের উইকেটটা না গেলে কালকে হয়তো রান কমও হতে পারতো, রান বেশিও হতে পারতো, কিন্তু হাতে একটা উইকেট বেশি থাকতো, এবং পান্ত যত পুরনো হয় তত অপোনেন্টের জন্য খতরনাক হয়ে যায়। তো সেই পান্তকে কিন্তু আমরা আর ক্রিজে দেখতে পাচ্ছি না যতক্ষণে সেকেন্ড ইনিংস আরম্ভ হচ্ছে। এবং আবারও একবার যে বলতে ইচ্ছা করছে যে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে যে কাজ ছিল তারা সেই কাজ করে দিয়েছে। তারা যথেষ্ট একটা রান দিয়েছে বোলারদেরকে, এবং বোলারদের উচিত এই রানটা ডিফেন্ড করার জন্য। তো বোলারদের উদ্দেশ্যে বিশেষ কিছু নেই, আমার বোলারদের উপর বিশেষ কোনো আশাও নেই যে বোলাররা বিশেষ কিছু করে দেখাবে। বোলারদের কাছে এইটুকুই চাওয়া, এই ম্যাচটা যেন আমরা জিতি, এবং যে রানটা করে দিয়েছে ব্যাটাররা ওই রানটা যেন যথেষ্ট হয় তোমাদের জন্য এই রানটা ডিফেন্ড করা। তো টিম ইন্ডিয়া কাল প্রথমে ব্যাট করতে নেমে 310 করে 5 উইকেট হারিয়ে, যেখানে যশস্বী জয়সওয়াল 87, করুণ নায়ার 31, সুমন গিল 114 নট আউট, ঋষভ পান্ত 25 এবং রবীন্দ্র জাদেজা 41 নট আউট। ইংল্যান্ডের তরফ থেকে ক্রিস ওকস 2 উইকেট নেয়, ব্রেন্ডন ক্লাস 1 উইকেট এবং বেন স্টোকস 1 উইকেট নেয়, এবং আরও একজন 1 উইকেট নেয়। তোমরা যদি টেস্ট ক্রিকেট দেখেছো কালকের ম্যাচে তো অবশ্যই তোমরা তার নামটা কমেন্টে জানাতে পারো। অপরদিকে শ্রীলঙ্কা ভার্সেস বাংলাদেশের মধ্যে প্রথম ওডিআই ম্যাচ ছিল, এবং বাংলাদেশ সেটা কালকে হেরে গেছে, যাকে বলে গোহারান। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে 10 উইকেট হারিয়ে 224 করে, বাংলাদেশ 10 উইকেট হারিয়ে 167 করে। কালকের ম্যাচে সর্বাধিক রান চারিত আসালঙ্কা, সর্বাধিক উইকেট তাসকিন আহমদ 4 এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা 4 উইকেট নেয়। তানজিম হাসান সাকিব 3 উইকেট, কামিন্দু মেন্দিস 3 উইকেট, অর্থাৎ উইকেটের কলমের দিক থেকে দুটো টিমের বা দুটো অপোনেন্ট সেম উইকেট নিয়েছে। অপর দিক থেকে বাংলাদেশের তরফ থেকে সর্বাধিক রান করে তানজিদ হাসান 62 এবং জাকির আলী আনিক 51 রান করেন। বাংলাদেশ প্রথম ম্যাচ হেরেছে, পরের ম্যাচগুলো কামব্যাক করবে কি এটা আমার আশা নেই, যেরকম আমাদের বোলারদের উপর আশা নেই যে তারা 300-400 রান ডিফেন্ড করতে পারে। বাকি বাদ আজকের দিনে দেখা যাক কী হয়।